সবাই কেমন আছো? একটা সান্ধ্যকালিক ভোজনের রেসিপি নিয়ে চলে আসলাম। তা আমি বানিয়েছিলাম চিকেন রোস্ট। চিকেন রোস্ট জেনারেলি পুরো হোল চিকেন দিয়ে হয়, সেটাও নয় একদিন বানানো যাবে। তা কালকে আমার কাছে দুটো ব্রেস্ট ছিল, ওইটা দিয়েই বানিয়ে নিলাম। তো প্রথমে আদা রসুন পেস্ট করে নিলাম, সব পেস্ট করে চিলি ফ্লেক্স দিয়ে, আদা রসুন আর লঙ্কা পেস্ট করে চিলি ফ্লেক্স আর লেবু দিয়ে ব্রেস্ট দুটোকে ম্যারিনেট করে আমি এক দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু বেশিক্ষণ ম্যারিনেট করলে ভালো হবে, তাহলে ব্যাপারটা টেন্ডার হবে খুব। তারপরে বার করে নিলাম ফ্রিজ থেকে, ম্যারিনেশনের পরে বার করে নিলাম। এবার একটু বাটার গরম করে নিয়েছি, মানে গলিয়ে নিয়েছি ব্রাশ করার জন্য। তা আমি একটু সর্ষের তেল আর বাটার মিক্স করে নিলাম। আমি সাদা তেল ইউজ করতে পারতাম, কিন্তু জেনারেলি সাদা তেল খাই না, তো অসুবিধা হয়, সেই জন্য সর্ষের তেল আর ডাইরেক্ট বাটারটা দিলে পুড়ে যায়। তা প্রথমে সর্ষের তেল আর বাটার মিক্স করে যে ম্যারিনেটেড চিকেনটা ছিল ওর মধ্যে নুন আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। আর চিকেনটা না একটু ওই কেটে কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে, যাতে মশলাটা পুরো ভালো করে ঢোকে, বুঝতে পেরেছো? তার দেখতেই পেয়েছিলে, তখন আমি বলিনি। এটাকে এবার বাটার নিলাম তেলের সাথে, একটুখানি ওটাকে নাড়িয়ে একটু হালকা গরম করার পরে এবার আমি ব্রেস্ট দুটো দিয়ে দেবো। এটা হোল চিকেন আরও ভালো হয়। আরেকটা জিনিস করবে, আমি স্মোকি ফ্লেভার আনার জন্য পরে অন্য একটা জিনিস করেছিলাম, সেটা পরের স্টেপে তোমরা দেখবে। তোমরা এই ম্যারিনেশনের সময় একটা চারকোল গরম করে একটা বাটির মধ্যে ভিতরে দিয়ে, তারপরে ঘি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রেখে দিলে তাহলে ওই স্মোকি ফ্লেভারটা এসে যায়। তা আমি সেটা করিনি, আমি পরে অন্য প্রসেসে করেছিলাম। তখন আমি চিকেন ব্রেস্ট দুটোকে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে এপিট ওপিট করে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে, কম আছে নাড়িয়ে নাড়িয়ে। আর মাঝে মাঝে ওই বাটারটা ব্রাশ করতে হবে, ওই বাটার গলানো বাটারটা একটু ব্রাশ করতে হবে। তো এপিট ওপিট করে ওটাকে ভেজে নিচ্ছিলাম। আর তারপরে এখন প্রথমে ঢেকে দেবো, ঢাকা হয়ে গেছে। এবার আবার কিছুক্ষণ পরে আবার ঢাকা সরিয়ে দেখতে হবে নিচটা কতটা কুকড হলো। এরকম অনেকটা হয়েছে, এবার আবার ঘুরিয়ে দেবো। এরকমভাবে 3-4 বার করে করতে হবে। সব মিলিয়ে প্রিপারেশন সব মিলিয়ে হাফ অ্যান আওয়ার, মানে হাফ অ্যান আওয়ার 1-1.5 ঘন্টা ম্যারিনেশন করলে তুমি স্টার্ট করলে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে ব্যাপারটা। যাই হোক, দেখতে পাচ্ছি আমি কালারটা একটু এগিয়ে নিয়ে দেখাচ্ছি, মোবাইলটা সুন্দর একটা কালার এসছে। আমি আর দিইনি, কাশ্মীরি লঙ্কা দিইনি। কাশ্মীরি লঙ্কাটাও দিতে পারো, তাতে কালারটা একটু লালচে হবে, না দিলেও চলবে। এই আবার একটু উল্টিয়ে বাটার দিয়ে দিলাম, ব্রাশ আর করিনি, নর্মাল বানানো বাটারটা দিয়ে দিলাম। এদিকে প্লেটে দেখো স্যালাডও কেটে নিয়েছি, দেখতে পেয়েছো, পেঁয়াজ, শসা, একটু লঙ্কা, লেবু সব নিয়ে নিয়েছি। এরপরে ওই যে বললাম না, এবার কি করব, ওই দুটো হয়ে গিয়ে এবার এইরকম একটা ইয়েতে নিয়ে, জালে নিয়ে আমি ওটাকে একটু পুড়িয়ে নিলাম, যাতে স্মোকি ফ্লেভারের জন্য তোমরা চারকোল কয়লা পুড়িয়ে ঘি দিয়েও করতে পারো ঢাকা দিয়ে। আর আমি এটা যেহেতু চারকোল ছিল না, তাই আমি স্মোকি ফ্লেভারের জন্য একটু জ্বলিয়ে নিলাম, ঝলসানো যাকে বলে। এ দেখো ঝলসানো ব্যাপারটা এসে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে, খুব নরম এবং টেন্ডার হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কালকে সন্ধ্যাটা উপভোগ করলাম। তোমরা বানিও, হোল চিকেন দিয়েও বানিও, ভালো লাগবে। বানিয়ে খেয়ে দেখো কেমন হলো, আর জানিও আমার রেসিপি কেমন লাগছে, ব্লগগুলো কেমন লাগছে, একটু সাথে থেকো সবাই, ঠিক আছে? এ দেখো, এবার খাওয়ার পর্ব চলছে। পাশের প্লেটের দিকে এবার নিয়ে যাব, আমার হাজব্যান্ডের প্লেটের দিকে। ও যখন চিকেনটা টুকরো করছে দেখো, একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছে, খুব ইজিলি, খুব সুন্দরভাবে কুকড হয়েছে, দেখতে পাচ্ছ? বানিয়ে খেও, খুব ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো।